রূপের সাই বিরাজ করে দেহ ভুবনে, গুরুর দয়া যারে হয় সেই জানে, উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। হ্যাঁ, এটা একটা যৌনতার গান। 9.5 দরজা বলতে মেয়েদের শরীরের 7টা অঙ্গকে বোঝানো হয়েছে, আমার বক্তব্য নয়, যে বইগুলো বলছে এই বইগুলোর বক্তব্য। কোরআন সুন্নাহ নিয়ে সন্দেহ, কোরআন নিয়ে সন্দেহ। লালনের কোরআন নিয়ে গান শুনেন আপনারা, মুসলমান মনে করেন, আধ্যাত্মিক পুরুষ মনে করেন, মারিফতের প্রাণ পুরুষ মনে করেন, সেখানে মাজার মনে করেন, সেখানে গিয়ে সিন্নি দেন, মান্নত করেন, তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন, খাঁটি ধার্মিক মনে করেন। কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতা। সে বলে, কি কালাম পাঠালেন আমার সাই দয়াময়, এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায়, এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়, যদি একই খোদার হয় রচনা। এই অংশ ভালো করে শুনেন, যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয়। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এই গানের কথা বুঝছেন? কি বোঝাতে চাইছে? বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না, একটাতে হালাল বলা হয়েছে, আরেকটাতে বলা হয়েছে কি হারাম। তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাহই পাঠাবে তাহলে সবগুলা কি হবে? একরকম হবে। একটাতে এক যুগে হালাল আর এক যুগে হারাম কেন হয়? কথা বুঝছেন? কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয়। এই ওষুধ কয়দিন চলবে, এরপরে অন্য ওষুধ খাইতে হবে, ডাক্তার জানে, সময় অনুযায়ী পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক যুগে এক এক বিধান দিয়েছেন। লিকুল্লিন শিরআতুম মিনহাজা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন? যদি আল্লাহর হতো তাহলে তো ভিন্ন হতো না। এজন্য সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়। এগুলো সব মানুষের লেখা। নাউজুবিল্লাহ। কোরআন এটা বলে কার লেখা? মানুষের বানানো। এক এক দেশের এক এক বাণী, পাঠান কিসাই গুণমণি, মানুষের রচিত জানে লালন ফকির কয়। এই শয়তান বলে এগুলো সব কার রচনা? মানুষের রচনা। আর সে বলে মুসলমান না, শুধু মারিফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রাসূল এক, আল্লাহ রাসূল আলাদা কিছু না। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে। আল্লাহকে বুঝে তোমার অপর লীলা, আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা, কে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ, তুমি নুরি ছিলে ডিম্ব অবতরী, সাকারে সৃজন পড়লে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে, নিরাকার নিগম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি, তুমি আগমের ফুল নিগমের রাসূল, আদমের ধরে জান হইলে, আত্মতত্ত্ব জানে যারা, সায়ের নিগুড় লীলা দেখছে তারা, নিরঞ্জন অকথ্য সাধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। পুরা গানের খোলাসা কথা হইল, আল্লাহ একবার আকার ধরে নবীর সুরত ধরে আসে দুনিয়াতে, আবার নিরাকার হয়ে যায়, আবার আদমের ঘাড়ে মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে। অর্থাৎ এরাই আল্লাহ। নাউজুবিল্লাহ। আলাদা কিছু নেই। কথা বুঝে আসছে? এরপর আরেকটা গানের 2 লাইন শুনেন মাত্র। সেখানে সে বলতেছে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে। আল্লাহর কথা বললে কয় আসমানে আছে, আর রহমান আল্লাহর সিস্তাওয়া। আল্লাহর কথা বললে বলে আসমানে আছে সবাই, বলে যে কেউ আজ পর্যন্ত দেখছে, কেউ জানছে নাই, সব ভুয়া। নাউজুবিল্লাহ। এই হলো বাউলের ধর্ম। নবীদের সম্পর্কে ধারণা দেখেন, নবীদের সম্পর্কে তারা কি বলে? নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায়, চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়, কোন নবী হইল অফাত, কোন নবী বান্দার হায়াত, কোন নবী মারা গেছে, কোন নবী মারা যায় না, জীবিত আছে এখনো। বুঝছেন? নিহাজ করে জানলে নেহাজ যাবে সংশয়, যে নবী পারের কান্ডার জিন্দা সে 4 যুগের উপর, হায়াতুল মুরসালিন নামে তার জন্য, তার সেই জন্য কয়। যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাওনা ধরো, লালন বলে পরের কারো সাথ যদি রয়, নবী না মানে যারা মুআহেদ কাফের তারা, সেই মুআহেদ দায়মাল হবে বেহিসাব দোজখে যাবে, আবার তারা খালাস পাবে, লালন কয় মোর কি হয় জানি। এটার শেষ লাইনটাতে বোঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের, লালন বলতেছে দোজখে যাবে বলতেছে, তো এরা দোজখে থাকবে না, আবার চলে আসবে জান্নাতে। কাফেররা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না নবীর অস্বীকার করলে। আর সে বলতেছে কি, আবার তারা খালাস পাবে।
তার গানে বলতেছে এরা আবার কি পাবে। দেখেন, শুধু ফতোয়া দিচ্ছে না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, কে আল্লাহ কে রসুল, সব সে বলতেছে। এ হলো এদের ধর্ম। পৃথিবী ভাইরা, এদের কালিমা, লালনদের এই বাউলদের কালিমা আছে। এদের কালিমা কি জানেন? এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে। সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের, ব্রাত্য লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে 4 থেকে 95 নম্বর পৃষ্ঠায় আছে যে লালন শাহর অনুসারীদের মধ্যে একটা অংশ একবার 1986 সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে, যেটা মাজার বলে, এটা আপনি দেখাশোনা করেন, এখানে যা যা লাগে আপনি করেন। তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে, ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ, তো কোরআন খানিটা নিয়ে এগুলোর ব্যবস্থা করছে। ইসলামিক কিছু কাজ কাম চালা দিছে, ওয়াজ মাহফিল কোরআন খানি এগুলো চালা দিছে। দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল 1986 সালে, এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম, সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্য লোকায়তন লালন 4 থেকে 95 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে। এখানে আপনার এরা যায় ইয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে বলতেছে যে আমাদের এখানে এই লালনের এটা হলো আমাদের মক্কা মদিনা, এটা হলো আমাদের তীর্থভূমি, এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড, এটা দারুণ অপমান আমাদের জন্য। আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না, আর আমাদের কালেমা ভিন্ন। কি তোমাদের কালেমা? তারা বলে যে আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বই নম্বর বললাম, পৃষ্ঠা নম্বর বললাম, সালের কথা বললাম, এবং একটা বই নয় 4-5টা বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে। প্রিয়দিনী ভাইরা, এই হলো বাউল ধর্ম, এ হলো লালনদের ধর্ম, এ হলো ফকিরদের ধর্ম। এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কিনা এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার, কোনো পণ্ডিত হওয়ার, কোনো শেখ হওয়ার, মুফতি হওয়ার প্রয়োজন নাই। সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে, এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে এক বলে, যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে, যারা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে, যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে, জেনা করার চরম মুহূর্তটাকেই তারা ইবাদতের চরম মুহূর্ত মনে করে, যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন, এগুলোকে যারা ধর্ম মনে করে, এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে? কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না, পানি পড়ার জন্য তাদের কাছে যায়, ফকিরদের কাছে, তাদের কাছে আশ্রয় নেয়, নেয় কি নেয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি, এদের এই সমস্ত মুনাফিকি, এদের এই সমস্ত 2 নাম্বারিকে আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে বুঝার তৌফিক দান করেন। লালনদের আকীদা এবং বিশ্বাস, তাদের ধ্যান এবং ধারণা, এ সম্পর্কে বিস্তারিত অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু অত সময় আমাদের হাতে নাই। সংক্ষেপে যেটুকু বললাম তার সামারিও মোটামুটি বলে দিয়েছি যে এদের ধর্মটা বা এদের দর্শনটা, এদের জীবনাচারটা কি, তার একটা চিত্র আপনাদের সামনে নিশ্চয়ই ফুটে উঠেছে। অতএব এই তাদের আসল পরিচয়, আসল রহস্য, আসল কর্মকাণ্ড এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ জানুক, জানা দরকার আছে। তারপরে মানুষ লালনকে গ্রহণ করে বর্জন করে সাধারণ মানুষের উপর আমরা ছেড়ে দিতে পারি। আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয়। ক্লাস 9-এর বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না, যৌনতার কবিতা। মাসিক থাকতে যৌনাচার করতে হবে, না হলে সাধন হবে না মাসিক আসার আগে। এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস 9-এ বাচ্চাদেরকে আধ্যাত্মিক কবিতা হিসেবে। এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি, এটা আমার ব্যাখ্যা নয়, এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা, এটা ডক্টর আনোয়ার করিম চৌধুরীর ব্যাখ্যা, এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা, এটা লালন পণ্ডিতদের ব্যাখ্যা, লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা, আমাদের সাধারণ মৌলভী সাহেবদের ব্যাখ্যা নয়। অতএব আল্লাহ তাআলা এদের এই সমস্ত চক্রান্ত থেকে, শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। কেন মনের মানুষ সিনেমাকে